রমজান মাসে এই প্রথম এতগুলা বাজার করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে তো অনেক বাজার, হাজব্যান্ড বাইসে দিতেছে লতা, তারপরে কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য নিয়ে আসছি। রমজান মাসে এত বাজার একসঙ্গে এখনো করা হয়নি, কারণ সবজি খুব একটা খাওয়া হয় না, তো ডাটা আনা হয়েছে আজকে। আর লতা খেতে ইচ্ছে করছিল, তাই লতা আনা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করব, আর ডাটা দিয়ে কি রান্না করব ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাটাগুলো একদম কচি, অনেক সুন্দর ডাটা, পাতাগুলো খাওয়া যাবে, শাক খাওয়া যাবে। যেমন লতা দিয়ে রান্না করব। লতা চিংড়ি খাইতে আমার কাছে বেশ ভালো লাগে, আর একদম টাটকা লতা সঙ্গে সঙ্গেই কেটে রান্না করা হচ্ছে। আর একদম কুচকুচে সবুজ লতা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আজকে ডাটাগুলো একদম আলু আর ডাটা দিয়ে শোল মাছের মাখো মাখো শোল মাছ, ডাটা, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে শোল মাছ আমি সবজি দিয়ে কখনো খাই নাই, আলু দিয়েই খাওয়া হয়েছে, আর শুধু ভুনা করা হয়, লাউ দিয়ে খাওয়া হয়। তাই ভাবলাম যে ডাটা দিয়ে রান্না করলে হয়তো খুব ভালো লাগবে, এই জন্য রান্না করলাম। সেহরির জন্য রান্না করছি, আর আমি সেহরির জন্য বিকেলেই রান্না করে রেখে দিই। সেহরিতে শুধু একটু ভাত রান্না করা। শোল মাছ দুজনেরই পছন্দ, কিন্তু আমার ছোট বাবাইটা শোল মাছ খাইই নাই, তার নাকি ভালো লাগতেছে না, তাই দুধ দিয়ে ভাত খাচ্ছে। শোল মাছের তরকারি, লতা তরকারি, মাশাআল্লাহ দুইটা তরকারি অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।